আসসালামু আলাইকুম। এভিউড কার্ভিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আবারও নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে। আপনারা অনেকেই আমাকে রিকোয়েস্ট করছেন যে রাউন্ড খুঁটি নিয়ে আপনারা রাউন্ড খুঁটির কাজ কিভাবে করবেন, রাউন্ড খুঁটির কিভাবে ড্রয়িং করবেন, ঠিক আছে, কিভাবে টুলপাত করবেন, এই বিষয় নিয়ে আমাকে অনেকেই কমেন্টে জানিয়েছেন আপনাদের এই ভিডিওটা প্রয়োজন। তো আজকে আমি সেই বিষয়টাই দেখাবো যে আসলে কিভাবে আপনারা রাউন্ড খুঁটির কাজ করতে পারেন। রাউন্ড খুঁটির কাজ আসলে বিষয়টা একেবারেই সিম্পল, তবে একটু কঠিনভাবেও করা যায়। তবে আমি আজকে সিম্পল বিষয়টাই আপনাদের দেখাবো। রাউন্ড খুঁটি করার জন্য মূলত আপনাদের তিনটা কাঠ বানায় নিতে হবে, ঠিক আছে, একটা প্রসেসিং করে তিনটা কাঠ বানায় নিতে হবে। এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই কাঠটা আপনাদের তৈরি করে নিতে হবে, ঠিক আছে। তো যারা এটা তৈরি করতে পারতেছেন না বা বুঝতেছেন না আমাকে কমেন্ট করে জানাবেন, আমি এটা তৈরি করার জন্য ডেডিকেটেড ভিডিও নিয়ে আসবো, ঠিক আছে। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। আমি নতুন একটা জেডি পেইন্টের পেজ নিলাম। নতুন একটা পেজ আমি ওপেন করলাম। তো আমি এই রাউন্ড খুঁটির ডিজাইনটা তৈরি করে রাখছি, ঠিক আছে। সেখান থেকে নিয়ে এসে আপনাদের কিভাবে টোলপাত করবেন এবং কিভাবে মেশিনে কাটে এ টু জেড আপনাদের আজকে দেখানো হবে ইনশাল্লাহ। রাউন্ড রাউন্ড খুঁটির উপরে আপনারা যে কোনো ধরনের নকশায় দিতে পারেন, ডিজাইন দিতে পারেন। আপনারা এই ডিজাইনটাও দিতে পারেন, অথবা আপনারা এই ডিজাইনটাও দিতে পারেন। আমি এটা দিয়ে রাউন্ড খুঁটি করছি, ঠিক আছে। এই ডিজাইনটা দিয়ে রাউন্ড খুঁটি করছি, তো আমি এটা দিয়েই আপনাদের দেখাবো। আমি এখান থেকে ডিজাইনটা কপি করে নিলাম, নিয়ে আমার নতুন পেজে এটাকে নিয়ে আসি। এই যে দেখতে পাচ্ছেন নতুন পেজে নিয়ে আসলাম। তো এখন বিষয় হচ্ছে যে রাউন্ড খুঁটি করতে হলে আমি কাজটা একদম সিম্পলভাবে দেখাচ্ছি। কাজটা একই কাজ দুই রকমভাবে করা যায়। তো ওইটা আমি কঠিন যেটা ওটা দেখাচ্ছি না, আর সিম্পল যেটা আছে সেটাই দেখাচ্ছি। আপনারা যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইবার আছেন নিঃসন্দেহে তারা নতুন, পুরাতনও থাকতে পারেন, তাতে অসুবিধা নেই। আপনারা এটা একদম সিম্পলভাবে করতে পারবেন যে কেউ। এটার জন্য আপনার এক্সট্রা কোনো কাজ করতে হবে না, কোনো 3D অ্যাপ্লাই করতে হবে না। আপনি 2D দিয়েই অনায়াসে করতে পারবেন, 2D এবং ফ্লোটিং দিয়ে, ঠিক আছে। তো রাউন্ড খুঁটি আপনার মূলত 2 ইঞ্চি অর্থাৎ 50 মিলি 60 মিলি যাই হোক না কেন, আপনার কাঠটা ওসারে যাই হোক না কেন সমস্যা নেই। আপনি এটা হচ্ছে লাম্বায় কাঠটা মেপে নেবেন, নেওয়ার পরে লাম্বায় মাপটা বসাবেন। আমি লাম্বার মাপটা 1220 দিলাম, ঠিক আছে। আর এটা হচ্ছে ওয়াই ডিস্টেন্স, ঠিক আছে। ওয়াই ডিস্টেন্সটা 1220 দিলাম, আর এক্সট্রা দিব হচ্ছে 40 মিলি, ঠিক আছে। এই রাউন্ড খুঁটির মাপটা যতটুকুনি থাকুক না কেন, আপনারা এই ওয়াই এক্স ডিস্টেন্সটা আপনারা 40 মিলি রাখবেন, এতে করে আপনার ডিজাইনটা সুন্দর হবে। 40 মিলি রাখলে সুন্দর হবে। আর লাম্বায় আপনার কাঠটা যে মাপে থাকবে ঠিক সেই মাপটা এখানে নিয়ে নেবেন, ঠিক আছে। আর আমি ধরে নিলাম যে আমি যেটা কাজ করব সেটা 1220 আছে, ঠিক আছে। তারপরও আমাদের এখান থেকে উপর থেকে কিছুটা ছেড়ে নিতে হবে, ঠিক আছে, এবং নিচের থেকেও। এখানে আমি 50 মিলি ছেড়ে নিলাম, এখানে আবার এখানেও 50 মিলি ছেড়ে নিলাম, ঠিক আছে। অর্থাৎ আমার ডিজাইনটা হবে এই দাগ থেকে শুরু করে এই দাগ পর্যন্ত, ঠিক আছে। আপনাদের কাস্টমাররা যে দাগটা দিয়ে দেবে, ঠিক আছে, তার থেকে 50 মিলি কমপক্ষে ছেড়ে নেবেন, অথবা কাস্টমারকে জিজ্ঞেস করবেন যে আসলে
এক্স্যাক্টলি ডিজাইনটা কোন জায়গা থেকে কোন জায়গা পর্যন্ত হবে, ঠিক আছে? এটা আপনারা খুব ভালো করে কাস্টমারের কাছ থেকে জেনে নেবেন, নয়তো ভুল হতে পারে। আর কাস্টমারদেরকে সবসময় বলে দিবেন যে আপনারা দাগ দিয়ে দেন, আপনাদের ডিজাইনটা কোন জায়গা থেকে কোন জায়গা পর্যন্ত হবে, আর আপনারা কাটটা কোন জায়গায় কাটবেন, ঠিক আছে? এটা কাস্টমারের থেকে বুঝে নেবেন, কেননা এক একটা কাস্টমার এক এক ধরনের ভাবে দাগ দিয়ে দেয়, ঠিক আছে? এটা আপনারা ব্যক্তিগতভাবে এটা বুঝে নেবেন কাস্টমার থেকে, ঠিক আছে? তো যাই হোক, এখন আমি 4 ফিটের একটা মাপ নিয়েছি, অর্থাৎ 1220 মিলিমিটার। আর এই যে আমি উপর থেকে 50 মিলি ছেড়ে নিলাম, আর নিচ থেকে 50 মিলি ছেড়ে নিছি। আপনাদের একটু মেপে দেখাই। এই যে দেখেন, এই যে 50 মিলি, ঠিক আছে? এই ডিস্টেন্সটা 50 মিলি ছেড়ে নিচ্ছি, হ্যাঁ? তো এখন আমি এই ডিজাইনটাকে এটার মাঝে বসাবো। এটার মাঝে বসাতে হলে আমার ডিজাইনটা সিলেক্ট করব। আমি লেফট সাইড থেকে রাইট সাইডের দিকে টান দিয়ে সিলেক্ট করে নিলাম। আর আমি যদি এই রাইট সাইড থেকে টান দিতাম, তাহলে আমার এই বক্সটা রেক্টেঙ্গেলটা সহ সিলেক্ট হতো, ঠিক আছে? এই কারণে আমি লেফট থেকে রাইট সাইডে সিলেক্ট করলাম, যার কারণে শুধু আমার ডিজাইনটা সিলেক্ট হয়েছে, ঠিক আছে? তো এখন সিলেক্ট করার পরে এটাকে সিলেক্ট থাকা অবস্থায় আমরা ওয়াই এলজিনে ক্লিক করব। ওয়াই এলজিন থেকে এম এলজিনে ক্লিক করব। দেন আমরা এই রেক্টেঙ্গেলটাতে একটা রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পর এখানে আমাদের সেন্টার, এখানেও সেন্টার থাকবে। যেহেতু আমরা এই ডিজাইনটা এই রেক্টেঙ্গেলের মাঝে বসাতে চাচ্ছি, তো সেহেতু আমাদের এই দুই জায়গাতেই সেন্টার থাকবে, ঠিক আছে? দেন আমরা ওকেতে প্রেস করব। দেখতে পাচ্ছেন ডিজাইনটা আমার সেন্টারে বসে গেছে। তো এখানে স্পেস আছে, এই স্পেসটা উপরে নিচে দুই জায়গাতেই আছে। এখন আমি চাইলে পরে এই স্পেসটা আপনারা নাও রাখতে পারেন, আবার রাখতেও পারেন, তবে রাখলে সমস্যা হবে আশা করি। তো এখন তাহলে এটা নিচের দিকে আনতে হবে ডিজাইনটাকে। আমি এখানে নোডেক ডিস্টেন্স 1 মিলি করে নিলাম, নিয়ে কিবোর্ডের ডাউন অ্যারো কি চেপে আমি এটাকে নিচের দিকে আনলাম। যেহেতু আমি একটা ডিস্টেন্স এখানে করে নিয়েছি যে আমি 50 মিলি পরে থেকে ডিজাইনটা করব, ঠিক আছে? তো যাই হোক, আমি এখান থেকে এই লতাটা আমি কপি করে নিব, হ্যাঁ? তো কপি করতে হলে আমাদের এই যে দেখতে পাচ্ছেন যে নীল দাগগুলা, এই নীল দাগটা হচ্ছে ফ্লোটিং কাটিং, হ্যাঁ? এই নীল দাগগুলা ফ্লোটিং, এটাকে আমি গ্রুপ করে রাখছি। এটাকে আমার ফার্স্টে এখানে আমি নোডেক ডিস্টেন্স এখানে 200 মিলি দিব, দিয়ে এটাকে বের করে নিয়ে এই গ্রুপটা আমি আনগ্রুপ করে নিলাম। নিয়ে আমি উপরের এই গ্রুপ করা লাইনগুলোকে সিঙ্গেল করে দুইটা নিব, হ্যাঁ? দুইটা নিয়ে এই উপরের দুইটা থেকে আমি এই উপরের দুইটা পুরোপুরি সিলেক্ট করলাম কিবোর্ডের শিফট চেপে। সিলেক্ট করার পর আমাদের কিবোর্ডে কন্ট্রোল চেপে আপ অ্যারো কি চেপে এটাকে কপি করতে হবে। আর তার আগে খেয়াল করতে হবে এখানে ঠিক নোডেক ডিস্টেন্সটা এখানে যত মিলি দেওয়া থাকবে তত মিলি ডিস্টেন্সেই এটা কপি হবে। তো আমার 200 মিলি এখানে দেওয়া ছিল, যার কারণে এটা 200 মিলি ডিস্টেন্সটা কপি হয়ে গেছে। তো এখন আমি এটাকে 1 মিলি করে নিলাম। 1 মিলি করে এটাকে আমি আস্তে আস্তে নিচের দিকে নামাবো। এখন কিবোর্ডের ডাউন অ্যারো কি চেপে দেখতে পাচ্ছেন এখানে এই যে মিলে গেছে, ঠিক আছে? এই যে এখানে মিলে গেছে। এখন আমার এই দাগ পর্যন্ত, আমার এই লাইন পর্যন্ত আমার ডিজাইনটা প্রয়োজন, আর এটাকে আমার প্রয়োজন নেই, ঠিক আছে? তো সো এটাকে আমি ডিলিট করে দিব। এটাকে সিলেক্ট করে কিবোর্ডে ডিলিট বাটনে চাপ দিলে ডিলিট হয়ে যাবে। তো এখন এই ফ্লোটিংগুলা গ্রুপ করে নিব। আবার এখানে যেগুলো গ্রুপ করা নেই এগুলাকেও কিবোর্ডের শিফট চেপে মাউস দিয়ে এগুলো সিলেক্ট করে বের করে নিব। এখানে যেহেতু আমরা নোডেক ডিস্টেন্স 200 মিলি দিয়ে এগুলো আগেরটা বের করছিলাম, সেহেতু এটাকেও 200 মিলি নোডেক ডিস্টেন্স দিয়েই বের করতে হবে, নইলে মিলবে না, ঠিক আছে? এই যে এখন বের করছি, এখন এটা পুরোটা সিলেক্ট করলাম, করে গ্রুপ করে নিলাম, হ্যাঁ? এখন পুরোটা গ্রুপ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এই যে পুরোটা গ্রুপ হয়ে গেছে। এখন আমি ঠিক আবার 200 মিলি নোডেক ডিস্টেন্স দিয়েই আমি এটাকে ভিতরে দিব।
কিবোর্ডের লেফট অ্যারো কি চাপ দিয়ে। এই যে দেখতে পাচ্ছেন আমার ডিজাইনটা কিন্তু কমপ্লিট। তো এখন কিভাবে কার্ভ করবেন আপনারা, এটা হচ্ছে মুখ্য বিষয়। অনেকেই আর আমার চ্যানেল যারা ইতিমধ্যে সাবস্ক্রাইবার আছেন, যারা আমার চ্যানেলের ক্লাস ভিডিওগুলো দেখছেন, তারা হয়তো বা আমি আশাবাদী যে তারা এই ডিজাইনটা করতে পারবেন। এই কারণে আমি ডিজাইন করাটা এখন দেখালাম না, আমি শুধু প্রসেসটা দেখালাম আর কি। আর আপনারা যে মূল বিষয়টা এখানে অবশ্যই আপনাদের কাঠের যে ওয়াই ডিস্টেন্সটা কাঠের থেকে মেপে নেবেন এবং এক্স ডিস্টেন্সটা অবশ্যই 40 mm দিবেন, অর্থাৎ 40 মিলি দিবেন। নইলে 40-এর বেশি যদি দেন তাহলে আপনার ডিজাইনটা রাউন্ডের উপরে ভালোভাবে হবে না, ঠিক আছে। এই কারণে এটা আপনারা নির্ধারিত হিসেবেই ভাবতে পারেন যে এটা 40 মিলি দিলেই বেটার, ঠিক আছে। তো মূলত আমাদের কাজ এখানে শেষ, এখন শুধু টুলপাত করা বাকি। তো এখন আমি এটা টুলপাত করে আপনাদের দেখাবো। আমি একদম A to Z আপনাদের দেখাবো, যেন আপনাদের মধ্যে কোনো ভুল ধারণা না থাকে। আর অনেকেই ভিডিওগুলো স্কিপ করে দেখেন, যার কারণে পুরোপুরি বুঝতে পারেন না, আমাকে হোয়াটসঅ্যাপে টেলিগ্রামে নক করেন। তো আমি আপনাদের রিকমেন্ড করব যে আপনারা ভিডিওগুলো স্কিপ না করে দেখবেন। আমি 100% গ্যারান্টি দিতে পারি আপনারা আমার চ্যানেল থেকেই কাজ শিখতে পারবেন। কোথাও আপনাদের 20-30 হাজার টাকা খরচ করে কাজ শিখতে হবে না। যাই হোক, কথা না বাড়িয়ে এখন এটা আমি টুলপাত করে আপনাদের দেখাচ্ছি। ফ্লোটিংটা আমরা আলাদা করে নিলাম। এখন এটাকে একটা চেক দিতে পারেন। চেক ফাইল তৈরি করার জন্য এখানে আমি একটা 1 মিলি অফসেট নিব ভিতর দিকে। ভিতর দিকে যে 1 মিলি অফসেট নিছি, এটা আমি চেক করব আর কি, দেখবো যে আসলে ডিজাইনটা ছাড়ার আগে দেখবো যে আসলে সঠিক জায়গা দিয়ে আমার চেক ফাইলটা চলে কিনা, ঠিক আছে। এই কারণে আমি এই একটা 1 মিলি অফসেট নিলাম ভিতর দিয়ে। এটাও আমি মেশিনে চালিয়ে দেখবো যে আসলে ঠিক জায়গা দিয়ে মেশিনটা যাচ্ছে কিনা বা আমার ডিজাইনটা ঠিক জায়গাতে বসছে কিনা, এটা দেখার জন্য এই অফসেটটা নিলাম, ঠিক আছে। তো এখন এই অফসেটটাকে সিলেক্ট করে টুলপাত অপশনে যাব। টুলপাত অপশন থেকে কার্ভ অপশনে আসব। কার্ভ অপশন থেকে অ্যাডভান্স স্ট্রেগি অথবা কমন স্ট্রেগি যে কোনো একটা দিলেই হবে চেকের ক্ষেত্রে। তো আমি কমন স্ট্রেগি দিয়ে দেখলাম দেব। আর অ্যাডভান্স স্ট্রেগি দিয়ে দিলেও সমস্যা হতো না, দিলাম না এই কারণে যে অ্যাডভান্স স্ট্রেগি দিয়ে যদি কার্ভ করতাম তাহলে এই চেকটা রিভার্স কাট হতো, ঠিক আছে। আর আমি রিভার্স কাট করব না, যার কারণে আমি অ্যাডভান্স স্ট্রেগি দিলাম না, ঠিক আছে। তো এখানে কমন স্টেগিতে এসে এখানে আমি 9 মিলি কাট ডিপ দিলাম, যে ডিপ স্টেপ 9 মিলি দিলাম, দেন এটাকে ওকে করলাম। এই যে কার্ভ হয়ে গেছে, ঠিক আছে। এখন এটাকে সিলেক্ট করে আবার এক্সপোর্ট করতে হবে। এই যে এক্সপোর্ট টুল পাথ, এখানে আসার পর আমি এখানে লিখব রাউন্ড, ROUND, রাউন্ড, KHUTI, কোটি চেক, অর্থাৎ এটা আমাদের চেক ফাইল। সেভ পিক টু ডিপয়েন্ট, আপনারা যেখানে ইচ্ছা মিডিল দিতে পারেন, তবে এখানে দিলে বেটার। আমি এখানে দিব, ঠিক আছে। যেহেতু এখানে আমাদের কাঠটা রাউন্ড অবস্থায় থাকে, এটা উপরে থাকবে এই পজিশনটা, যার কারণে পিক পয়েন্ট করতে আমাদের কাঠে পিক পয়েন্ট করতে সুবিধা হবে। সো আমি এখানেই পিক পয়েন্ট দিব। মিড পয়েন্ট যখন এভাবে যখন মিড পয়েন্ট শো করবে তখন আমরা মাউসে লেফট ক্লিক করব, ঠিক আছে। দেন এরকম আসবে, তখন আমরা এই ওকেতে প্রেস করব, দেন আবার ওকেতে, দেন আবার ওকে প্রেস করব। তো আমাদের খুঁটি চেক টুলপাত করা কিন্তু হয়ে গেল। এখন কিবোর্ডে Ctrl Z দিব। একবার দিছি, এটা আনকার্ভ হয়ে গেছে, আবার দিলে পরে এটা চলে যাবে। আমি একটা বিষয় লক্ষ্য করছি যে আপনারা অনেকেই যখন টুলপাত করেন তখন এই কার্ভ করা লাইনগুলোকে আপনারা Ctrl Z দেন না, তো সেক্ষেত্রে ওই কার্ভ করা ফাইলগুলোই থেকে যায়। তো এটাকে যখন আপনারা সেভ দিয়ে জেডি পেইন্ট থেকে যখন বের হয়ে যান,
পরবর্তীতে আবার যখন জেডি পেইন্টে ঢুকেন তখন ওই কার্ভ করা ফাইলগুলোই থেকে যায়। আর এই কার্ভ করা ফাইলগুলোকে আপনারা কিন্তু কাস্টমাইজেশন করে আপনারা আবার সাইজ চেঞ্জ করে আপনারা কিন্তু মেশিনে কাজ করতে পারেন না, ঠিক আছে? তো এই কারণে এই কার্ভ করা ফাইল কিভাবে প্রসেস করে মেশিনে কাজ করতে হয় এই বিষয়ে যদি আপনারা ভিডিও পেতে চান অবশ্যই আপনারা সবাই কমেন্টে আমাকে জানাবেন, ঠিক আছে? আর আপনারা সবসময় চেষ্টা করবেন যেন টুলপাত করার সাথে সাথে যেন কন্ট্রোল জেড দিয়ে সেটাকে আবার পূর্বের অবস্থায় ফিরিয়ে রাখার জন্য, তাহলে আপনাদের পরবর্তী কাজের সময় এটাকে সহজে কাস্টমাইজেশন করে আপনারা টুলপাত করতে পারবেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো এখন খুঁটির চেকটা আমাদের টুলপাত করা হলো, এখন আমরা ডিজাইনটা টুলপাত করব। তো ডিজাইন টুলপাত করার ক্ষেত্রে আমাদের এভাবে এই ডিজাইনটা সিলেক্ট করতে হবে। অবশ্যই এই বাইরের দাগটা সিলেক্ট করা যাবে না, কেন? এটা আমাদের কাঠের একটা সাইজ আমরা এখানে বসিয়ে নিছি, ঠিক আছে? এখন আমরা আমাদের ডিজাইনটা এভাবে সিলেক্ট করা হয়ে গেল, এখন এটাকে কার্ভ করতে হবে। আমরা 2Dর ক্ষেত্রে ডিজাইন যেভাবে কার্ভ করি এক্স্যাক্টলি সেই সেমভাবেই আমরা কার্ভ করব। এখানে আপনাদের আদারওয়াইজ কোনো 3D অ্যাপ্লাই বা মডেল এগুলো কিছুই করতে হবে না, ঠিক আছে? তো আমি ডিজাইন লাইনগুলো সিলেক্ট করছি, করার পরে এখন আমাদের টুলপাথ অপশনে যেতে হবে। টুলপাথ অপশন থেকে কার্ভ অপশনটাকে সিলেক্ট করে দেন এখন আমরা অ্যাডভান্স স্টেগি দিয়ে কাজ করব। যেহেতু আমাদের এই ডিজাইনটা রিভার্স কাট করব, সেহেতু আমাদের অ্যাডভান্স স্টেগি, অবশ্যই অ্যাডভান্স স্টেগি আপনারা মনে রাখবেন। এখানে আসার পরে আমাদের দিতে হবে 9.155, এ পাশেও আমরা 9.155, আর এখানে টপ হাইট 0 থাকবে, ডিল অরিজিনাল অবজেক্ট এটা টিকমার্ক থাকবে, আর রিভার্স কার্ভস এটা টিকমার্ক, আর রিকাট ইনভার্স এটাও টিকমার্ক থাকবে। আপনারা এটা ভালো করে মুখস্থ করে রাখবেন। অনেক সময় দেখা যায় যে জেডি পেইন্ট সফটওয়্যার আপনাদের অনেক সমস্যা হয়, নতুন করে ইনস্টল করেন তখন কিন্তু আপনারা এটা ভুলে যান। তো এই কারণে এটা অবশ্যই মনে রাখবেন, ঠিক আছে? আর এই নিচের দুইটা আনটিক থাকবে। তো যাই হোক, এখানে হচ্ছে কাট ডিপ 9.155 এবং জেড ডিপ স্টেপ 9.155 এটা থাকবে। আর কাট টুল যে কোনো একটা থাকলেই হবে, তবে ফ্ল্যাটের মধ্যে রাখার চেষ্টা করবেন। আপনারা বল বা হচ্ছে ভি কার্ভিং আদারওয়াইজ অন্য কোনো কাটার দেওয়ার প্রয়োজন নেই। তো এখন আমরা এটাকে ওকেতে প্রেস করব। বাস আমাদের এখানে এটা কার্ভ হয়ে গেছে। এখন আমরা এই কার্ভ লাইনটা সিলেক্ট করব। আর কার্ভ করার সঙ্গে সঙ্গে যেগুলো আপনি সিলেক্ট করে কার্ভ করবেন সেগুলো অটোমেটিক্যালি গ্রুপ হয়ে যায়, ঠিক আছে? এই কারণে আমি এই উপর থেকে অল্প একটু সিলেক্ট করছি, যার কারণে পুরাটা সিলেক্ট হয়ে গেছে, ঠিক আছে? এই যে আমি অ্যারো কি দিয়ে একটু সরিয়ে দেখলাম, এই যে সিলেক্ট হয়েছে, ঠিক আছে? তো এখন এটাকে সেমভাবে আমরা এক্সপোর্ট করব। টুলপাতে আসবো, টুলপাত থেকে এক্সপোর্ট টুলপাত, এখানে এসে এখানে লিখবো হচ্ছে রাউন্ড কোটি, রাউন্ড এখানে আমি লিখলাম রাউন্ড কোটি ডিজাইন, ঠিক আছে? সেভ পিক টু ডি পয়েন্ট, এখানে আমরা প্রথমে যে জায়গায় পিক পয়েন্ট করব ওই ওই কাজটাতে ঠিক একই জায়গায় আমরা ডিজাইন, ফ্লোটিং, জমিন, ঘাড়ি, জালি এভরিথিং আমরা ওই জায়গাতেই আমাদের পিক পয়েন্ট করতে হবে, অবশ্যই এটা খেয়াল রাখবেন। তো এখানে মিড পয়েন্ট শো করছে, আমি এখানে মাউসে একটা লেফট কি দিলাম, দেন কিবোর্ডে ইন্টার দিয়ে এটাকে পিক পয়েন্ট করে দিলাম। এখন কন্ট্রোল জেড ইউজ করব। এই যে কন্ট্রোল জেড দিলাম, আমার ফাইলটা ঠিক পূর্বের অবস্থায় ফিরে আসছে, ঠিক আছে? এখন আমি ফ্লোটিংটা টুলপাত করব। ফ্লোটিং এই যে ভিতরে দিয়ে দিছি। এখন আমাদের এই ফ্লোটিং কাটিং এবং এই বাইরের বক্সটা আমাদের নিতে হবে, ঠিক আছে? এই যে বাইরের বক্সটা আর ফ্লোটিংটা একসঙ্গে সিলেক্ট করে আমরা কিবোর্ডে কন্ট্রোল চেপে রাইট অ্যারো কি চাপ দেব। আর অবশ্যই খেয়াল রাখবেন
যে আপনি যখনই একটা লাইন কপি করে বের করে নিয়ে আসতেছেন, তখনই আপনার এই নোডেক ডিস্টেন্সটা ঠিক যত মিলি দিয়ে আপনি বের করবেন, ঠিক তত মিলি দিয়েই আবার আপনাকে এটার ভিতরে নিতে হবে, না হলে কিন্তু এটা মিলবে না। ঠিক আছে? তো যাই হোক, এখন এটাকে বের করে নিয়ে আসলাম কপি করে। আমাদের মূল ফাইলটা কিন্তু এখানে রেখে দিছি। ঠিক আছে? এটা মূল ফাইলটা কোনোভাবেই নষ্ট হতে দেওয়া যাবে না। যার কারণে কপি করে আপনারা সবসময় কাজ করবেন। আহ, এখন এটা মূল কপি করে নিয়ে আসছি। এখন এটাকে উম, এই যে অপশনটা দেখতে পাচ্ছেন স্কেল, এই স্কেল অপশনটাতে এসে এখানে আমরা 1200-র এই ওয়াই ডিস্টেন্সটাকে এখানে 200 করে দিব। আর এক্স ডিস্টেন্সটা এখানে 40 আছে। এই ওয়াই ডিস্টেন্সটা 200 করার কারণ হচ্ছে যে জেডি পেইন্টে বড় সাইজ আকারে ফ্লোটিংটা টুলপাত করা যায় না, যার কারণে এটাকে সাইজটা ছোট করে নিতে হয়। ঠিক আছে? আমি আমার অন্য অন্য ভিডিওগুলোতে দেখাইছি ফ্লোটিং বিষয়, তো সেখানে একইভাবে দেখানো আছে। তো যেহেতু এক্স ডিস্টেন্সটা 40 mm আছে, অর্থাৎ যথেষ্ট ছোট আছে, আর ওয়াই ডিস্টেন্সটা 1200 mm ছিল, যার কারণে আমি এটাকে ছোট করে নিলাম। ঠিক আছে? দেন আমরা ওকেতে প্রেস করব। আমাদের এটা ছোট হয়ে গেল। এখন আমাদের এই যে এই অপশনটাতে আসতে হবে। দেন আমাদের এই বাইরের বক্সটা বাদ রেখে বাঁ দিক থেকে ডান দিকে এভাবে সিলেক্ট করতে হবে, যেন বাইরের বক্সটা রেক্টেঙ্গেলটা সিলেক্ট না হয়। তো এখন আমাদের মডেলে যেতে হবে। মডেল থেকে নিউ মডেল 1, দেন ওকে। দেন আমাদের স্কালপ অপশনটাতে আসতে হবে। দেন ওয়্যার কর্নারিং এই অপশনটাতে আসবো। আপনারা অনেকেই এইটা করতে পারেন। তো এখানে আসার পরে এই জায়গায় হচ্ছে 3 দিতে হবে, হ্যাঁ। আর শেপ ডি এখানেও 3, ফুল অ্যাঙ্গেল এটাকে আমরা 18 করে দিব। আর ক্রিয়েট এনসি পাথ, বিগ হেড, স্মল টেল। ঠিক আছে? এখানে এই হলুদ অংশে প্রেস করব। দেন আমাদের এই ফ্লোটিংটার কাজ কিন্তু শেষ। এখন আমরা এই 2D অপশনটাতে আসবো। আসার পরে এখানে যে এই যে 3D অপশনের যে একটা বক্স আসছে, এটাকে সিলেক্ট করে আমরা কিবোর্ডের ডিলিট বাটনে প্রেস করে এটাকে ডিলিট করে দিব। দেন এটাকে পুরোপুরি সিলেক্ট করে আমরা আবার এই যে এই অপশনটাতে আসতে হবে। যে ভালো করে আপনারা খেয়াল করবেন, এখানে আসার পরে ওইটা সিলেক্ট করে আমরা, এটা হচ্ছে যে আপনার সাইজ পরিবর্তন, এটাকে আমরা এখন এই আগে যে সাইজটা ছিল, যেহেতু আমাদের সাইজ ছিল হচ্ছে 1220 mm। ঠিক আছে? তো এখন আমরা পরে যে আমরা এটাকে ছোট করছি, এখন আমরা পুনরায় আবার আগের সাইজে নিয়ে আসতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাদের এটাকে সিলেক্ট করে নিয়ে দেন আমরা এই এই অপশনটাতে ক্লিক দিব। দেন আমরা কোন কোন রেক্টেঙ্গেলের সাইজে সেটাকে পরিবর্তন করতে চাচ্ছি, সেই রেক্টেঙ্গেলে উপরে আমাদের একটা ক্লিক করতে হবে, মাউসের লেফট ক্লিক। আমি এখন এটাতে, যেহেতু আমি এই এই এই- এটার মাপে আমি ওই ফাইলটা করতে চাচ্ছি। ঠিক আছে? এটার এটার সাইজ, অর্থাৎ এটার সাইজ আমি এটার মাপে করব। তো এই কারণে আমাদের ফার্স্ট এটা সিলেক্ট করতে হবে। দেন এই অপশনটাতে এসে এটার উপর একটা ক্লিক দিলে এরকম একটা বক্স আসবে। দেন আপনারা এখানে বোথ ডিরেকশন এটাতে টিক মার্ক করে দিবেন। দেন আপনারা ওকেতে প্রেস করবেন। এই যে দেখতে পাচ্ছেন আমাদের এই ছোট থেকে এটার সাইজে হয়ে গেছে। আমি এটা আবার আরেকটু ভালো করে দেখাচ্ছি আপনাদের। তো এটা সিলেক্ট করেই আমি এমএলজিনে প্রেস করলাম। দেন আমরা এটার উপরে একটা প্রেস করব। দেন সেন্টার সেন্টার ওকে। দেখতে পাচ্ছেন একদম সেম ভাবে এই যে ফ্লোটিং এর উপর দিয়েই ফ্লোটিংটা মিলে গেছে, একদম 100% মিলে গেছে। ঠিক আছে? তো এখন আমি এটাকে এই যে নোডেক ডিস্টেন্স 200 দেওয়া আছে, এখান থেকে আমি শুধু কিবোর্ডের অ্যারো কি চেপে বের করে নিলাম এটাকে। ঠিক আছে? অ্যারো কি চেপে বের করে নিয়ে এখন এটাকে এই ফ্লোটিং গুলোকে আমি ঠিক এইভাবে সিলেক্ট করব। সিলেক্ট করে আমি ডিজাইনটা যেভাবে এক্সপোর্ট করছি ঠিক সেম ভাবেই এটাকেও এক্সপোর্ট করে দিতে হবে। এখন আমি টুলপাথ অপশনে আসলাম। এখান থেকে এক্সপোর্ট টুলপাথ, এখানে এসে আর ও ইউ এন ডি রাউন্ড কে এইচ ইউ টি আই এফ এল ইউ টি আই এন জি,
রাউন্ড খুঁটি ফ্লোটিং সেভ পিক টু ডি পয়েন্ট। এখন কিন্তু একটা বিষয় লক্ষ্য করবেন যে এখানে কিন্তু পিক পয়েন্টের এই যে অ্যারো শো করছে, এখানে কিন্তু পিক পয়েন্ট করা যাবে না। যে আপনার এই যে এই ডিজাইনের কাঠের মাপের জন্য আমরা যে বক্সটা নিয়ে থাকব, ঠিক ওই বক্সটা যে জায়গায় থাকবে, ওই বক্সের মধ্যে যে ডিজাইনটা থাকবে ঠিক সেই জায়গাতেই আপনাদের পিক পয়েন্ট করতে হবে। যেহেতু আমার কার্ভ লাইনগুলো এইখানে আছে, সো আমি এইখানেই আমার পিক পয়েন্ট করতে হবে। এখন যদি আমি এখানে পিক পয়েন্ট করি তাহলে কিন্তু হবে না, ঠিক আছে? সো আমি এখানেই পিক পয়েন্ট করব। এটা দেখতে পাচ্ছেন মিড পয়েন্ট শো করছে। একটা মাউসে লেফট ক্লিক করব, দেন ওকে ওকে ওকে। আমাদের এই ফ্লোটিংটা টুল পাথ হয়ে গেছে। চলুন এখন দেখি মেশিনে আসলে সত্যিকার অর্থেই এটা 2D দিয়ে রাউন্ড খুঁটির উপরে কাজ হয় কি হয় না, এটা আপনাদের দেখাচ্ছি। ভিডিওটা স্কিপ না করে ধৈর্য ধরে দেখুন। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।